রমজানে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের মজুদ পর্যাপ্ত থাকলেও পণ্যের পাইকারি ও খুচরা মূল্যের পার্থক্য বেশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং জোরদারের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজানে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার পরিস্থিতি সম্পর্কে চট্টগ্রাম থেকে জানাচ্ছেন শামসুল হক হায়দরি। ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। রমজান মাসে চাহিদা বাড়ে এমন সব পণ্যের বর্তমান মজুদ সন্তোষজনক, বরং কিছু কিছু পণ্য আমদানি হয়েছে চাহিদার তুলনায় বেশি। ফলে ছোলা, খেজুর, ডালের মতো পণ্যগুলোর দাম পাইকারি বাজারে গত বছরের তুলনায় কম হলেও খুচরা বাজারে তেমন প্রভাব পড়েনি। খুচরা বাজারে এসব পণ্য আগের দামে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে যেখানে খেজুর প্রকারভেদে 150 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে, সেখানে খুচরা বাজারে এর দাম ঠেকেছে 200 থেকে 1200 টাকায়। তেমনি ছোলা পাইকারি বাজারে 70 থেকে 80 টাকার জায়গায় খুচরা বাজারে 80 থেকে 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অথচ খুচরা বাজার আর পাইকারি বাজারের দরদামের পার্থক্য 4 থেকে 5 টাকা হওয়ার কথা। ব্যবসায়ীরা পর্যাপ্ত পরিমাণ পণ্য আমদানি করেছে রমজান উপলক্ষে। তা আশা করি সরকারের ওই যারা বাজার মনিটরিং তাদের কার্যক্রমগুলো শুরু করতে হবে। প্যাকেট দিতে হয়, আবার পলিথিন দিতে হয়, ওগুলো করতে তো খরচ আছে, 2 টাকার মতো খরচ আছে 1 কেজির পরে। এদিকে রোজার শুরু থেকেই বাজার মনিটরিং বৃদ্ধি করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অসৎ ব্যবসায়ীদের করা হচ্ছে জরিমানাও। আমরা যখন দাম যাচাই করি, সেই দামও তারা সহনীয় মাত্রায় বলে। আমরা আবার যাব, আমরা তদারকি করব, আরো বিস্তারিত তদারকি করে আমরা আইনগত ব্যবস্থা যেখানে নেওয়া দরকার নেব এবং আমাদের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। খুচরা ব্যবসায়ীরা যেন অযৌক্তিকভাবে দাম বাড়াতে না পারে, সেদিকে সরকারের আরও কঠোর নজরদারির আহ্বান ভোক্তা সাধারণের। এনটিভি নিউজ ডেস্ক।